অনেকে বলছেন যে হিয়ারিংয়ের নোটিশ আসার লাস্ট ডেট কবে, অর্থাৎ হিয়ারিং কতদিন পর্যন্ত চলবে। এই সমস্ত তথ্য আপনি কোথাও মিল পাবেন না কোথাও। তার কারণটা হচ্ছে আমার এখানে হিয়ারিং আজকে 24 তারিখ লাস্ট ডেট, হ্যাঁ, যদিও সকালবেলা এখন। তা এইবারে আমার জামাইবাবু আমাদের ফোন করেছিলেন, ওনাদের হিয়ারিং স্টার্ট হবে 29 তারিখ থেকে। মানে এক একটা জায়গায় এক একটা ডেট আছে। হিয়ারিংয়ের নোটিশ দেখবেন অনেকে পাননি, অনেকেই। কারণ আমাকে দুদিন আগে ফোন করে বলেছিলেন আমার জামাইবাবু যে আমরা তো নোটিশ তো পাইনি, কিন্তু আমাদের তো লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য আমাদের বাড়ির থেকে আমার মাধ্যমিকের যে অ্যাডমিট, তখন অ্যাডমিট চলন ছিল, নিয়ে গেছে, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম আমার এসেছিলো, কিন্তু আমাদের তো হিয়ারিংয়ের কোনো নোটিশ আসলো না। আমি বলছি হিয়ারিংয়ের নোটিশ আসার কিন্তু এখনও ডেট আছে, পার্টিকুলারলি কিন্তু কোনো ফিক্সড ডেট নেই যে কার কবে কোথায় কী ডেট আসবে। এটাই হচ্ছে ব্যাপার। এখন আবার অনেকের মনের প্রশ্ন যে 6+ প্রয়োজনই কেন এসছে, 6+ প্রয়োজনই কেন এসছে। অনেকের দেখবেন যে 2টো সন্তান, 4টে সন্তান, 5টা সন্তান, তার থেকেও সবসময় দেখবেন হয়েছে যে 6টা সন্তান, 8টা সন্তান বলে দেখানো হচ্ছে। এগুলো কেন হয়েছে? যে ধরেন এক্সের বাবার নাম হচ্ছে ওয়াই, হ্যাঁ, এক্সের বাবার নাম হচ্ছে ওয়াই। এইবারে দেখেন ওরকম এক্সে ধরেন ABCDEF অনেকের নাম আছেন, হ্যাঁ, তাদের হচ্ছে বাবা হচ্ছে ওয়াই। এরকম যদি 4জন এরকম থাকে, ধরেন ABCD, তাদের বাবার নাম হচ্ছে ওয়াই। এইবারে অনেকেই এরকম আছেন যে তার বাবার নামের সঙ্গে মিলে গেছে, হ্যাঁ, সেটা যেহেতু সিস্টেম ওয়াইজ জেনারেট হচ্ছে, ওই কারণেই কিন্তু এইগুলো বিশেষ করে এসছে। যে আরও অনেকেই আছেন যে তাদের বাবার নাম আপনার বাবার নামের সঙ্গে মিলে গেছে, ওই কারণেই দেখবেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য হিয়ারিং এসছে। এখন যদি এর মধ্যে কেউ বাবাকে পাতিয়ে থাকেন বা মিথ্যা যদি কোনো প্রকারে ডকুমেন্টস আপলোড করে যদি বাবা বানিয়ে থাকেন, তাহলে কিন্তু সেই সমস্ত ভোটারদের ভোট কাটা যাবে। আর যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে যারা হিয়ারিং করেছেন, প্রুভ করেছেন, বিএলও লেটার দিয়ে যে সমস্তগুলো প্রুভ করেছেন, ওয়ারেশন সার্টিফিকেট দিয়ে প্রুভ করেছেন, তাদের ভোট কিন্তু থেকে যাবে। এটাই যতটুকু যা শোনা যাচ্ছে। তার কারণটা হচ্ছে নির্বাচন কমিশন চাইছেন যে সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসগুলো এরকম হয়েছে তাদের অন্তত হিয়ারিংয়ে ডাকা হোক, এই কারণে যে যাদের আদেও তাদের বাবা ঠিকঠাক সত্যি আছে কিনা। দেখেন সেলফ প্রয়োজনে যারা আছেন, যেরকম আমার নিজের মায়েও হিয়ারিংয়ের নোটিশ এসছে সেলফ প্রয়োজনই। তার কারণটা হচ্ছে টাইটেল আগে পিছিয়ে ছিল, 2002 এবং 2025 সালে টাইটেল আগে পিছিয়ে, নামের স্পেলিং আমি প্রথম থেকে কিন্তু বলে আসছিলাম। লজিক্যাল ডিসক্রিপশন যাদের এসছে তারা কিন্তু ওই ফাইনাল লিস্টে তাদের নাম আসার ভীষণ পরিমাণে চান্স, যাদের নামের স্পেলিংয়ের মিসম্যাচ, টাইটেল আগে পিছিয়ে আছে, মিডিল নেম কারো ছিল বা কারো ছিল না। যতটুকু যা খবর পেলাম, এই সমস্তগুলো কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না, আর সমস্যা হবে না যতটুকু যা শোনা যাচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি যে হিয়ারিং প্রচুর পরিমাণে হচ্ছে, আপনারা ভালো করে জানেন। দেখেন ডকুমেন্টস যেটা আছে, যেরকম আজকে সকালবেলায় আমি একজনের ডকুমেন্টস ঠিকঠাক করে দিলাম। উনি হচ্ছেন 2002 সালের সেলফ প্রয়োজনী, ওনার নামের সমস্যা আছে। এইবারে ওনার আধার কার্ড ছাড়া আর ভোটার কার্ড ছাড়া কিছুই নেই, হ্যাঁ, ওই ভদ্রমহিলা, ওনার বয়স প্রায় 65+, হ্যাঁ। তা ওনার আধার কার্ড আর ভোটার কার্ড ছাড়া কিছুই নেই। তখন ডকুমেন্টস হিসাবে আমি দিলাম আধার কার্ড, ভোটার কার্ড এবং হচ্ছে 2002 সালের লিস্ট। এই তিনটে কিন্তু মেন ডকুমেন্টস, এবং তার সঙ্গে বিএলও ডিক্লারেশন লেটার, এটা কিন্তু মেন ডকুমেন্টস তার হবে। আর যেটা আপনাদের বলার বিষয়, আপনারা 2 কপি করে কিন্তু অন্তত যে নোটিশ যেটা আছে নিয়ে যাবেন। একটা আপনাদের রিসিভ কপি ফেরত দেওয়া হবে, আর একটা কিন্তু আপনাদের ওখানে জমা নেওয়া হবে। আর ইএফ ফর্মটা দেখবেন অনেক জায়গায় অরিজিনাল নেওয়া হচ্ছে, অনেক জায়গায় অরিজিনাল নেওয়া হচ্ছে না, জেরক্সটা নিয়ে হচ্ছে। ওটা হচ্ছে আপনাদের যিনি হিয়ারিং করছেন তার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে আপনার অরিজিনাল নেবে নাকি আপনার জেরক্সটা নেওয়া হবে, এটাই হচ্ছে ব্যাপার। এইবার দেখেন ফাইনাল লিস্ট, যেটা আমি গতকালকে বলেছিলাম, ফাইনাল লিস্টের যে ডেট চেঞ্জ হওয়ার কথাবার্তা আছে, তার কারণটা হচ্ছে এখনও বহু সংখ্যক যারা আছেন লজিক্যাল ডিসক্রিপশনের জন্য হিয়ারিংয়ে আসবেন, হ্যাঁ, সেটা কিন্তু এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। আর তার কারণটা হচ্ছে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস যা কিছু আছে সেই সমস্তগুলো দেখবেন সব ওরা নিয়ে যাচ্ছেন। তিনারা আবার সেই সমস্তগুলো ভালো করে ভেরিফাই করবেন, সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করবেন। যারা বাইরে আছেন তাদের নিয়ে তো কোনো সমস্যা কিছু নেই, সেটা অনেকেই আছেন যেটা নো ম্যাপিংয়ের হিয়ারিং এখনও করেননি, বা অনেকেই আছেন যে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য বাইরে আছেন, তাদের হিয়ারিংয়ের বাড়ির যারা গার্জেন আছেন তারা হিয়ারিং করবেন।
এখন কথা হচ্ছে এটাই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং বাড়ির বাইরে যারা আছেন তাদের কিন্তু পুরোপুরিভাবে বৈধ, কোনো সমস্যা কিছু নেই। একটা ফর্ম বিএলও আপনাদেরকে দিচ্ছেন, সেই সমস্ত ফর্মগুলো আপনাকে ফিল আপ করতে হবে। ওখানে গিয়ে প্রিন্ট আউট করে সেই ভোটার, ধরেন একটা ভোটার এক্স, তিনি আছেন অন্য কোনো স্টেটে অথবা কান্ট্রিতে, সেখানে সেটা হোয়াটসঅ্যাপে হোক, যে কোনো মানে মাধ্যমে পাঠানো হবে। ওখানে পাঠানোর পরে সেই সমস্ত ডকুমেন্টসটাকে ওখানে প্রিন্ট আউট করে সেটাকে আবার সিগনেচার করে ফিল আপ করার পরে, আর নিচের যে পার্ট, এটা কিন্তু বর্তমানে পুরো প্রেজেন্ট ড্রাফট লিস্ট যেভাবে আছে, ড্রাফট লিস্টের নাম অনুযায়ী করা হবে সব কিছু লিখে, সেখান থেকে কিন্তু সেন্ড করে সেটা প্রিন্ট আউট করে বিএলওর কাছে দিতে হবে। বিএলও সেটাকে স্ট্যাম্প এবং সিগনেচার করে সেটা বিএলও কিন্তু ওখানে পাঠিয়ে দেবেন হিয়ারিংয়ের জন্য। এটাই হচ্ছে ব্যাপার। যারা বিদেশে আছেন তাদের কোনো সমস্যা কিছু হবে না, পুরোপুরিভাবে বৈধ, আর এই নিয়ে কোনো ত্রুটি কিছু নেই। নির্বাচন কমিশন খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছেন যারা বিদেশে আছেন বিশেষ করে। বিএলও ডিক্লারেশন লেটার যেটা আছে সেটা কিন্তু আপনার ড্রাফট লিস্টে যে নামটা যেভাবে আছে সঠিক নামটা সেটা কিন্তু আপনারা দেবেন। অনেকে ড্রাফট লিস্টে নাম ভুল থাকতে পারে, যে ভুল থাকলেও সেটাই দেবেন। পরবর্তীকালে আপনারা 8 নাম্বার ফর্ম ফিল আপ করে সেই সমস্তগুলো কিন্তু আপনারা ঠিকঠাক করে নেবেন। এটাই হচ্ছে আমার যেটা বলার বিষয়। ওই কারণেই দেখেন বিএলও যে ডিক্লারেশন লেটার, এটা আপনি যত ডকুমেন্টস দেন না কেন, যদি বিএলও ডিক্লারেশন লেটার না দিয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। বিএলও ডিক্লারেশন লেটারটাই কিন্তু মেন, কারণ এই আরও যারা আছেন তারা কিন্তু আপনাকে পুরোপুরি ভালো করে চেনে না, আমি আগে ভিডিওতে বলেছি। হ্যাঁ, ওই কারণে আপনাদের বিএলও ডিক্লারেশন লেটারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আপনাদের দিতে হবেই, মাস্ট। আর যদি না দিয়ে থাকেন সেটা হচ্ছে তার এরিয়ার উপরে ডিপেন্ড করছে। তিনারা হচ্ছে আপনার ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করে ওনারা কতটা কোন সিদ্ধান্তে উপনীত হলেন সেটা কিন্তু একটা ওনাদের জানার বিষয়। যদি ওনারা স্যাটিসফাইড হয়ে থাকেন যে না, যে ভোটারটা আমার কাছে এসছে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য, সেই সমস্ত ভোটারের যে ডকুমেন্টস যা কিছু আছে সেই সমস্তগুলো দেখে পুরোপুরি আমি স্যাটিসফাইড, তাহলে কিন্তু ঝামেলাটা আপনার অনেকটাই কমে গেল। এটাই হচ্ছে বলার বিষয়। আর লজিক্যাল ডিসক্রিপেন্সি যারা আছেন তাদের কিন্তু ম্যাক্সিমাম ভোটারের নাম ফাইনাল লিস্টে ওঠার একটা কথাবার্তা চলছে। হ্যাঁ, আর একটা কথা যেটা বলা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি মুসলিমের নাকি বেশি টাকা হচ্ছে, এটা না। যে এলাকায় যে সম্প্রদায়ের মানুষ বেশি, সেই এলাকায় সেই সম্প্রদায়ের মানুষই কিন্তু বেশি আসছে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য হিয়ারিংয়ে। ওটা সিস্টেম ওয়াইজ জেনারেট হচ্ছে, ওটা মানে সিস্টেম দেখবেন, সিস্টেমে যে সমস্ত নাম যেভাবে এসছে সেই সমস্তগুলো সিস্টেম ওয়াইজ চলে আসছে। আর যারা এই আরও আছেন তারা অত পড়তেও পারছে না, এত হাজার হাজার নাম, সেই সমস্তগুলো ওনারা জাস্ট জেনারেট করে বিএলওর কাছে পাঠিয়ে দিচ্ছেন, সেখান থেকে প্রিন্ট আউট করে নোটিশ আপনাদের বাড়ি বাড়ি চলে আসছে। তা যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাইদের বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।